गुड मर्निंग डियर स्टूडेंट्स ऑनलाइन क्लास बड़खाता डिग्री कलेज प्रिय शिक्षार्थी आज के आमरा इंग्लिश सेकेंड पेपर क्वेश्चन नং 10 कानेक्टर पढ़ब। कानेक्टर मीन्स संयोगकारी दुटो वाक्यके जारा संयोग करे तादेरके कानेक्टर बला हय। किन्तु आमरा वाक्ये जेगुला कानेक्टर व्यवहार करब एगुला एडभार्ब हिसेबे व्यवहृत हबे। आमरा कानेक्टर व्यवहार करार समय कानेक्टरगुली रिलेटिव प्रोनाउनও হতে পারে বিভিন্ন অ্যাডভার্বও হতে পারে। অ্যাডভার্বগুলি বসে টেন্স অনুযায়ী। আমরা টেন্স অনুযায়ী যদি ভাগ করি তাহলে আমরা বুঝতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য কিছু অ্যাডভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কিছু অ্যাডভার্ব, প্রেজেন্ট পারফেক্টের জন্য কিছু অ্যাডভার্ব স্পেসিফিক ব্যবহৃত হয়। এরকম পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য কিছু কিছু অ্যাডভার্ব আলাদা আলাদা আছে। আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটে যেগুলা কানেক্টর ব্যবহার করা যায় সেগুলোর সম্বন্ধে একটু বলতেছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করতে পারি ইনফ্যাক্ট, জেনারেলি, অ্যাকচুয়ালি, অকেশনালি, এভরিডে, এভরি ইয়ার, এভরি মান্থ। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি কানেক্টরগুলো বলছি। এখন বলতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিছু স্পেসিফিক অ্যাডভার্ব আছে যেগুলি ব্যবহার করলে বোঝা যায় যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা এগুলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়। যেমন আমি লিখছি নাও অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, ওয়ান আফটার অ্যানাদার, স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, অল দ্য টাইম। এগুলি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাডভার্ব। আমি একটা উদাহরণ দিই, খেয়াল করো। ডে বাই ডে, যেমন লোডশেডিং, is a great problem। বাক্যটা আমরা দেখতেছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এর জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের একটা অ্যাডভার্ব বসাবো, দিতে পারি ইনফ্যাক্ট, অথবা তোমরা ব্যবহার করতে পারো অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে এটা এই ইনফ্যাক্ট আর অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্বের কাজ করছে। এবার খেয়াল করো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। Dowry is damaging our society। খেয়াল করো, তাহলে এটা এই বাক্যটা দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য তোমাকে এমন একটা অ্যাডভার্ব দিতে হবে, এমন একটা কানেক্টর দিতে হবে যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে হাইলাইটস করে। এজন্য এখানে আমরা দিতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলি, যেমন হলো নাও অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট ডাউরি ইজ ড্যামেজিং আওয়ার সোসাইটি। এরপরে আমরা কানেক্টর শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কিছু নির্দিষ্ট অ্যাডভার্ব আছে যেগুলো আমরা ব্যবহার করলে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আকারে, তোমাকে উত্তর লিখতে হবে। যেমন জাস্ট, এভার, নেভার, অলরেডি, টিল, ইয়েট, দেয়ারফর, সো ফার, হ্যাঁ, ইত্যাদি। এগুলি যখন কোনো বাক্যে থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখি, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে এগুলিকে তখন আমরা ব্যবহার করব। যেমন একটা উদাহরণ খেয়াল করো, earthquake has damaged our country।
বাক্যটা হলো আর্থকোয়াক হ্যাজ ড্যামেজড আওয়ার কান্ট্রি, গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট, এর জন্য তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্টের একটা কানেক্টর দিতে হবে। তাই প্রেজেন্ট পারফেক্টের কানেক্টরগুলি হলো রিসেন্টলি, লেটলি, জাস্ট, এভার, নেভার, অলরেডি, ইয়েট, দেয়ারফর, সো ফার, টিল, আনটিল। তাহলে তোমাকে এখানে থেকে এমন একটা শব্দ দিতে হবে যেন বাক্যটার সাথে অর্থবহ হয়। তাহলে এখানে আমরা দিতে পারি রিসেন্টলি। রিসেন্টলি অর্থ সম্প্রতি, রিসেন্টলি আর্থকোয়াক হ্যাজ ড্যামেজড আওয়ার কান্ট্রি। তাহলে এই বাক্যে রিসেন্টলিটা হলো তোমার কানেক্টর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার একবার রিপিট করতেছি, আসলে অ্যাডভার্বগুলি আর রিলেটিভ প্রোনাউনগুলি বাক্যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চতুর্থ নাম্বার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিছু স্পেসিফিক অ্যাডভার্ব আছে, যেমন ফর, সিন্স, অথবা দিস ইয়ার, দিস মান্থ। কোনো বাক্যে যদি ফর, সিন্স থাকে তখন আমরা এটার বাক্যকে ট্রান্সলেট করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা ঠিক সেরকম যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকে তখন আমাদেরকে ব্যবহার করতে হয় ফর অথবা সিন্স। আর ফর কখন ব্যবহার করব? ফর হলো অনির্দিষ্ট সময়, আর সিন্স হলো নির্দিষ্ট সময়। অর্থাৎ যদি কোনো কাজের সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে, যে সকাল 8টার থেকে সকাল 2019 সাল থেকে 2020 সাল থেকে সাল, এরকম নির্দিষ্ট করে দেওয়া থাকলে সিন্স হবে। আর যদি অনির্দিষ্ট সময় থাকে তাহলে ওখানে ফর হবে। যেমন আমি একটা উদাহরণ দেই, রহিম বড়খাতায় 10 বছর যাবত বাস করিতেছে। এখানে আমি বলি নেই রহিম কত সাল থেকে বাস করিতেছে, এখানে তুমি লিখতে পারো ফর 10 ইয়ার্স। আর যদি বলি 2000 সাল থেকে রহিম বড়খাতায় বাস করিতেছে, তখন তোমাকে লিখতে হবে সিন্স 2000। প্রিয় শিক্ষার্থী, এরপরে এই প্রেজেন্ট টেন্সের 4টা, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4 ধরনের টেন্সের 4 ধরনের আমি অ্যাডভার্ব বলছি। এগুলো তোমাদেরকে প্র্যাকটিসে রাখতে হবে। প্র্যাকটিসে রাখলে তুমি বাক্যটাতে একটা প্রপার অ্যাডভার্ব অথবা একটা কানেক্টর বসাইতে পারবা। এর পরবর্তীতে আসে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সেরও কিছু আলাদা আলাদা অ্যাডভার্ব বা কানেক্টর আমরা ব্যবহার করি, যেগুলো শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি বলতেছি পাস্ট ইনডিফিনিট, যেমন ওয়ান্স, ওয়ান ডে, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, দেন, প্রিভিয়াস, ফরমার। হ্যাঁ, এই কথাগুলি যদি ইংরেজিতে কোনো বাক্যে থাকে তখন আমরা এগুলোকে পাস্ট ইনডিফিনিট টেন্স আকারে লিখতে পারি। অথবা এই পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া থাকলে আমরা এগুলা কানেক্টর ব্যবহার করতে পারি। যেমন আমি একটা উদাহরণ বলতেছি, আই ওয়েন্ট রংপুর, ফুল স্টপ আছে। তো এইখানে তুমি একটা বাক্য লিখতে পারো, লাস্ট ফ্রাইডে, লাস্ট সানডে আই ওয়েন্ট রংপুর। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য এই ধরনের অ্যাডভার্বগুলি ব্যবহৃত হয়। যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং, ওয়ান্স, ওয়ান ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, ফরমার, দেন। আমি কথাগুলি একটু লিখে দেই, তাহলে তুমি খেয়াল করতে পারবা, মনে রাখবা। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট এর জন্য আমরা ব্যবহার করি কি? ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট সেঞ্চুরি, লাস্ট উইক, ফরমার, দেন, ইত্যাদি, ইটিসি। এই ধরনের কানেক্টরগুলি ব্যবহৃত হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য। যখন আমরা কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স বাক্য পাবো তখন তোমাকে এই ধরনের কানেক্টরগুলি ব্যবহার করতে হবে। যেমন একটা বাক্য আছে, ওয়ান্স দেয়ার লিভড এ অনেস্ট কিং।
এই বাক্যের সামনে কানেক্টর ব্যবহার করতে গেলে তুমি বসাইতে পারো লং লং অ্যাগো দেয়ার লিভড এ ওয়ান্স দেয়ার লিভড এ ডিয়ার স্টুডেন্টস। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ আমরা কানেক্টর দেখাইলাম, লং লং অ্যাগো ওয়ান্স দেয়ার লিভড অ্যান অনেস্ট কিং। কত ক্লিয়ার? হ্যাঁ, এর পরবর্তীতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু স্পেসিফিক কানেক্টর ব্যবহার করব, যেগুলিকে কোনো বাক্যে থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স লিখি, অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে এগুলো কানেক্টর দিতে হয়। যেমন টুমোরো, নেক্সট, নেক্সট, ইন ফিউচার, আই হোপ, আই থিঙ্ক, হ্যাঁ, আই গেস, আই ডাউট, হ্যাঁ, আই হোপ, এগুলো কোনো বাক্যে থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তখন আমাদেরকে এই বাক্যগুলা ফিউচার ইনডিফিনিট টেন্স আকারে লিখতে হয়। যেমন একটা উদাহরণ, মিস্টার কামাল উইল জয়েন আওয়ার ক্লাস টুমোরো, ক্লাস ফুল স্টপ। এই বাক্যে তোমাকে একটা কানেক্টর যদি আমরা ব্যবহার করতে বলি, তা তুমি এখানে লিখতে পারো মিস্টার কামাল উইল জয়েন আওয়ার ক্লাস টুমোরো। প্রিয় শিক্ষার্থী, আমি 6টা টেন্সের নির্দিষ্ট কিছু অ্যাডভার্ব বলছি, এগুলা টেন্স অনুযায়ী তুমি একবার তোমরা সবাই এগুলাকে যদি রপ্ত করো, তাহলে তুমি বাক্য দেখলে এখানে কোন কানেক্টর হবে তুমি বসাইতে পারবা। আশা করি সহজ হবে যদি তুমি কানেক্টরগুলো মুখস্থ করো। এটা সরাসরি মুখস্থ করবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আমি এই 6 ধরনের সেন্টেন্সের কানেক্টর অথবা অ্যাডভার্বগুলো বলছি। তোমরা এগুলো বাসায় সবাই বই দেখে প্র্যাকটিস করবে এবং ক্লাস ফলো করবে, তাহলে আগামী ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিস করব। সবাই ভালো থেকো, ধন্যবাদ।